স্যার নমস্কার, কলকাতা বাসোপিডিয়ার ইভেন্টে এসে কেমন লাগছে? কলকাতার বাসুবিটিয়ার ইভেন্ট এসে খুব ভালোই লাগছে। আমাদের কাজের মধ্যে এটা একটা খুব ভালো লাগলো জিনিসটা হয়ে। এটা একটা রিলিফের মতো হলো আমাদের কাছে। আজকের 196 বছর উদযাপন নিয়ে আপনার অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে যে আমরা এটার একটা অংশ হতে পারছি এখন। আমরা এখন এর সাথে থাকছি, এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, খুবই ভালো লাগছে জিনিসটা। আচ্ছা স্যার, কলকাতার বাস পরিষেবা নিয়ে আপনার সবচেয়ে গর্বের জায়গাটি কোনটি? বাস পরিষেবা নিয়ে গর্বের বলতে, যখন সবকিছু বন্ধ হয়ে যায় তখন কিন্তু বাসই থাকে। সবার সাথে বাসই আছে সবসময়। এমন কোনো দিন নেই বাস পাবেন না আপনি। আচ্ছা স্যার, গড়িয়া 6 নম্বর টার্মিনাসের পরিবেশ সম্পর্কে আপনি কি বলবেন? 6 নম্বর টার্মিনাসের পরিবেশ খুবই ভালো। হ্যাঁ, এবং এখানে রেস্টুরেন্ট আছে, আপনারা এসে আপনাদের মতো খাওয়া দাওয়া করতে পারেন। ওয়েটিং লাউঞ্জ আছে, সব আছে আমাদের কাছে। আচ্ছা, এত বছরের ঐতিহ্য এটার অংশ হতে পেরে কেমন লাগছে আপনার নিজস্ব? খুবই ভাল লাগছে, এবং এটাকে আমরা আরো এগিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। হ্যাঁ, যাতে আগামী প্রজন্ম এই জিনিসটাকে অনুভব করতে পারে এবং এর সাথে থাকতে পারে। 196 বছর এই ঐতিহ্য ধরে রাখার মূল রহস্য কি মনে হয় আপনার? এটার মূল রহস্য হচ্ছে কিছু মানুষের জেদ। হ্যাঁ, প্রথম কথা কিছু মানুষের জেদ, তারপর কিছু মানুষের প্যাশন। হ্যাঁ, ভাড়া। হ্যাঁ, কম কম যে কম ভাড়া অনেক। এটা মেট্রো দেখুন, এখান থেকে দক্ষিণেশ্বর যেতে 25 টাকা ভাড়া নিয়েছে, সেখানে বাসে অনেকটাই কম জিনিসটা। এটা নন এসি বাস এখনকার দিনে গড়িয়া থেকে হাওড়া মাত্র 10 টাকা ভাড়া। অবশ্যই সেখানে অবশ্যই। সেখানে তো কোথাও নেই না জিনিসটা। আচ্ছা, ডাব্লিউবিটিসি কর্মীদের জন্য আপনার একটি ছোট পজিটিভ বার্তা আপনি কি দেবেন? এখন ডব্লিউবিটিসির কাছে একটা মানে এমন সময় চলছে, এটাকে ধরে না রাখতে পারলে হয়তো আমাদের এটা হারিয়ে যাবে। তো সবাইকে বলবো এটাকে ধরে রাখতে হবে। আমাদের ডিএম সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন, তারা জিনিসটা খুব ভালোভাবে ধরে রাখার চেষ্টা করছে, এবং সবাইকে বলবো যাতে এটা সাহায্য করে জিনিসটা ধরে রাখার, যাতে আগামী প্রজন্ম আমাদের বাস সার্ভিসটা অন্তত দেখতে পায়। আচ্ছা আচ্ছা স্যার, তো ওভারঅল আজকের কলকাতা বাসোপিডিয়ার এই সেলিব্রেশনে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। আমরা এসেছি, এই আমাদের কেক কাটিং হলো, আমরা সবাই মিলে ফটো তুললাম, খুবই ভালো লাগছে। আশা করছি সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে তাদেরও ভালো লাগবে যে আমরা একটা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সুতরাং এটা একটা গর্বের ব্যাপার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর স্পিচ দাদা, থ্যাংক ইউ সো মাচ।